নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল প্রথম করিন্থীয় 3 অধ্যায় 6 এবং 7 পদে সাধু পল বলেন, আমি রোপণ করিলাম, আপল্য জলসেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বর। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সাধু পল এখানে যে চার্চগুলি প্রতিষ্ঠা করেছেন সেই চার্চের কথা বলেছেন। সেই সকল মণ্ডলী সাধু পল রোপণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন এবং আপল্য তাদের শিক্ষা দিত বা জলসেচন করত, কিন্তু ঈশ্বরই সেই সকল মণ্ডলীর বৃদ্ধি দান করেছিলেন। আমাদের প্রত্যেকের জীবনের জন্য পিতা ঈশ্বরের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা তখনই পূর্ণ হয় যখন আমরা নিজেদের এফার্ট দিই, নিজেরা কাজ করি। ঈশ্বরের সহভাগিতা ছাড়া সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয় না বা সেই পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হয় না। প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। আর আমরা জানি বাইবেলের বাক্যে আমরা পাই পবিত্র আত্মা আমাদের সহভাগিতা দান করেন। তিনি আমাদের সাথে একসাথে কাজ করতে চান প্রত্যেকটা কাজে আমাদের জীবনের, শুধুমাত্র ঈশ্বরের কথা বা ঈশ্বরের সাক্ষ্য হওয়ার নয়। ছোটবেলার থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে যে ছোট বড় সকল কাজ থাকে, প্রত্যেকটা কাজে পবিত্র আত্মার সহভাগিতা নিয়ে আমাদের চলার প্রয়োজন আছে। তাহলে প্রত্যেকটা কাজে আমরা বৃদ্ধি পেতে পারি, আমরা সাকসেসফুল হতে পারি। সাধু পল এখানে বলেছেন, রোপকও কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। এই কথা বলার কারণ যে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন পিতা ঈশ্বর আমাদের সাহায্য নিয়ে গাছপালা পৃথিবীর সৃষ্টি করেননি। তিনি সহজেই পারেন আমাদের বাদ দিয়ে সকল কাজ করতে, কিন্তু তিনি আমাদের সহভাগিতা চান। তাই যখন আমরা আমাদের জীবনের পরিকল্পনা সকল পূর্ণ করতে নিজেরা এফোর্ট দিচ্ছি, নিজেরা পরিশ্রম করছি, তখন যেন মনে না করি যে আমাদের পরিশ্রমের ফলই আমরা পাচ্ছি। আমরা যা পাচ্ছি তা হলো ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদ, যা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করছেন। তিনি আমাদের সুযোগ দিয়েছেন যার সাথে যেন আমরা তার সহভাগিতায় কাজ করতে পারি, তার সাথে কাজ করতে পারি এবং তারই পরিকল্পনা আমাদের জীবনে যা সর্বশ্রেষ্ঠ তা পূর্ণ করতে পারি। দাউদের গীতেও আমরা পাই, তিনি বলেছেন, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথায় জাগরণ করে। কিন্তু তবুও নির্মাতারা গৃহ নির্মাণ করবে অথবা নগর রক্ষক নগর রক্ষা করবে। তাই আমরা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তন চাই, কোনো উন্নতি চাই, কোনো ব্রেক থ্রু চাই, যার মাধ্যমে আমরা জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করব, তাহলে শুধুমাত্র প্রার্থনা করে বসে থাকলে চলবে না। আমাদের যা কাজ, আমাদের পদক্ষেপ নিতে হবে এবং প্রভু যিশুতে বিশ্বাস রাখলে সেই পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে অবশ্যই পূর্ণ হবে। প্রভু যিশু জয় হোক।